নমস্কার, দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। আরও কড়া আক্রমণ হবে, হুঁশিয়ারি মোদির, বড় বার্তা মমতার। মামলা করল কে? মহাসনাতনী ধর্ম সম্মেলন মামলায় নয়া মোড়। দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্তকে, টেনে ভ্যানে তুলল পুলিশ। চক্রান্ত ফাঁস করে দেব, মুর্শিদাবাদের অশান্তি নিয়ে কাকে নিশানা মমতার। জঙ্গিদের কাউকে ছাড়া হবে না, পেহেলগাঁওতে পর্যটকদের উপর হামলায় হুঁশিয়ারি মোদির। বিজেপির পঞ্চায়েত এলাকায় সমবায় সমিতিতে ধাক্কা খেল গেরুয়া শিবির, সব আসনে জয়ী টিএমসি। তৃণমূলের মঞ্চ থেকে ব্লক সভাপতিকে হুমকি, সিউড়িতে উত্তেজনা চরমে। ঘরে অস্ত্র রাখুন, যোগান দেবে বিজেপি, খোলা মঞ্চে বিস্ফোরক জেলা সভাপতি। এবার আসছে বিস্তারিত খবরে। কাশ্মীরের বুকে ভয়াবহ জঙ্গি হামলা, পর্যটকদের লক্ষ্য করে এলোপাথারি গুলি জঙ্গিদের। এখনো পর্যন্ত ভয়ঙ্কর এই জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে 2জন বিদেশি নাগরিকও আছে বলে জানা যাচ্ছে। এই ঘটনায় লস্কর-ই তৈবা এবং জৈশের মতো জঙ্গি সংগঠন জড়িত থাকতে পারে বলে ইতিমধ্যেই আশঙ্কা করা হচ্ছে। ঘটনার তীব্র নিন্দায় সর্বত্র কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। বর্তমানে জেদ্দায় রয়েছেন তিনি। সেখান থেকে গোটা ঘটনা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, ঘটনায় কড়া বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভয়াবহ এই হামলা তীব্র নিন্দা করে এক্স মাধ্যমে তিনি লিখেছেন, এই ঘটনার পিছনে যারা আছে তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পাশাপাশি মৃতদের প্রতি সমবেদনাও জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন। প্রধানমন্ত্রী লিখেছেন, পেহেলগাঁওতে সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা জানাচ্ছি। যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা রইল। আক্রান্তদের সব রকম ভাবে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। তিনি আরও লিখছেন, এই ঘটনার পিছনে যারা আছেন তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই ঘটনার পিছনে যে ষড়যন্ত্র এবং শত্রুতা আছে তা কোনোভাবেই সফল হবে না বলে হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। কাঁথিতে মহাসনাতনী ধর্ম সম্মেলন সংক্রান্ত মামলায় নয়া মোড় কলকাতা হাইকোর্টে। মামলাকারী রামেশ্বর বেরাকে নিয়ে আদালতে হাজির এক আইনজীবী। এদিকে রামেশ্বর বেরার দাবি, তিনি কলকাতা হাইকোর্টে কোনো মামলা করেননি। আগামী 30 এপ্রিল সনাতনী সংস্কার অনুশীলন সেবা ট্রাস্ট সমিতিতে কাঁথি সম্মেলন করতে চেয়ে পুলিশের কাছে আবেদন জানায়। ওই দিনই দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। পুলিশের অনুমতি না পেয়ে আদালতের দ্বারস্থ হয় ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি হিসাবে রামেশ্বর বেরার নামে দায়ের করা হয় মামলা। এদিকে এই আইনজীবী জানান যে রামেশ্বর বেরাও কোনো মামলা করেননি। আগামীকাল ফের শুনানি। রামেশ্বর বেরাকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছে বলে দাবি মামলাকারী আইনজীবীর। হাজরা মোড়ে বিজেপির কর্মসূচি ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। অনুমতি নেই জানিয়ে সুকান্তদের আটকালো পুলিশ। সুকান্ত ও বিজেপির নেতাকর্মীদের আটক করা হলো। সুকান্তকে টেনে ভ্যানে তুলল পুলিশ। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্তদের জন্য হাজরা মোড়ে দোকানে দোকানে চাঁদা চাইছিলেন সুকান্ত এবং বিজেপির নেতাকর্মীরা। তাদের হাতে ছিল ঘর ছাড়াদের জন্য ভিক্ষাপাত্র। রাস্তায় বিজেপির রাজ্য সভাপতিকে আটকায় পুলিশ। কেন তাদের আটকানো হলো তা জানতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত। পুলিশকে তিনি জানান, এটা কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, রাস্তা ব্লক করছি না, দোকানে দোকানে গিয়ে টাকা চাইছি, কোনো মিছিল করব না। তবে সুকান্ত যুক্তি মানতে চায়নি পুলিশ। তারা জানিয়ে দেয়, বিনা অনুমতিতে এইভাবে রাস্তা আটকাতে পারেন না তারা, এটা বেআইনি জমায়েত। সুকান্তের যুক্তি না মেলায় তাদের ভ্যানে তোলা হয়। সুকান্ত বলেন, পুলিশ বেআইনি কাজ করছে। বিজেপির মহিলা কর্মী সমর্থকদের ভ্যানে টেনে তোলা হয়। মহিলা বিজেপি কর্মীরা বলেন, মুর্শিদাবাদের ঘর ছাড়াদের জন্য আমরা শুধু চাঁদা চাইতে এসেছিলাম, পুলিশ সেটাও করতে দিল না। প্রসঙ্গত, ওয়াকফ আইনের বিরোধিতাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের একাধিক এলাকায় গোলমাল হয়েছিল। গাড়িতে বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয়। গঙ্গা পেরিয়ে অনেকে মালদহের বৈষ্ণবনগরের একটি স্কুলে আশ্রয় নিয়েছিলেন, যদিও এখন সবাই বাড়ি ফিরেছেন। পুলিশ জানিয়েছে, হিংসা কবলিত এলাকায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। এই অবস্থায় মুর্শিদাবাদে ক্ষতিগ্রস্ত এবং ঘরছাড়াদের সাহায্য করার জন্য এদিন ভিক্ষাপাত্র হাতে নিয়ে হাজরা মোড়ে দোকানে দোকানে চাঁদা চাইতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। ওয়াকফ আইনের প্রতিবাদের নামে উন্মত্ত বিক্ষোভকারীদের হিংসার বলি হতে হয়েছে ধুলিয়ানের জাফরাবাদের বাসিন্দা বাবা ছেলেকে। বহু মানুষকে ঘরবাড়ি ছাড়তে হয়েছে, ধুলিস্যাৎ হয়েছে সবকিছু। সারা জীবন তিলতিল করে জমানো সম্বল শেষ হয়েছে। আগামী দিনে ত্রস্ত মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ। এবার তা নিয়ে মেদিনীপুর থেকে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন, একটা দাঙ্গা হয়েছে দুঃখজনক, আমরা দাঙ্গা চাই না।
দুটো ওয়ার্ডে করেছে বহিরাগতরা। কিছু স্থানীয় লোককে সঙ্গে নিয়ে কিভাবে করেছে সব চক্রান্ত ফাঁস করে দেব। যারা মারা গিয়েছে তাদের পরিবারকে 10 লক্ষ টাকা করে দেব। তাদের বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব সরকার নেবে। বাড়ি ভেঙে গেছে, বাংলার বাড়ি দেব। দোকানে সার্ভে করছি, মে মাসে যাব, করে দিয়ে আসবো, নিশ্চিন্তে থাকতে পারেন। আবারও জঙ্গি হামলার কবলে জম্মু কাশ্মীর। অমরনাথ যাত্রার আগেই সন্ত্রাসবাদীদের হামলায় উত্তপ্ত পরিস্থিতি উপত্যকায়। সূত্রের খবর, পেহেলগাঁওতে পর্যটকদের উপরেই এই হামলা চালানো হয়েছে। মোট 12 জন পর্যটকদের উপরেই জঙ্গিরা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। তাদের মধ্যে 2 জন পর্যটকের শারীরিক অবস্থা বেশ সংকটজনক বলেই সূত্রের খবর। মৃত্যুর আশঙ্কাও করা হয়েছে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যেই গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং সেনাবাহিনীর দল। গোটা এলাকাটি ঘিরে রাখা হয়েছে। এই আবহে জঙ্গিদের হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। গোটা ঘটনার তীব্র নিন্দা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি নিজের এক্স হ্যান্ডেলে তিনি বলেছেন, এই হামলার পিছনে যে বা যারা যুক্ত সেই সব হামলাকারীদের কাউকে ছাড়া হবে না। জঙ্গিদের বিরুদ্ধে আমরা কড়া পদক্ষেপ নেব। হামলাকারীদের কাউকে কোনোভাবেই ছাড়া হবে না, সবাইকে শাস্তি দেওয়া হবে। সূত্রের খবর, আহত পর্যটকদের মধ্যে বেশিরভাগ জনই রাজস্থানের বাসিন্দা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগাঁও এলাকা যাওয়ার জন্য উপযুক্ত জায়গা। এখানে সৌন্দর্যের জন্য সারা বছরই পর্যটকদের ভিড় লেগে থাকে। দেশ বিদেশের একাধিক জায়গা থেকে মানুষ পেহেলগাঁওতে আসে। ওয়াকিবহাল মহলের মতে, পর্যটকদের ভিড়ের কথা মাথায় রেখেই জঙ্গিরা সেই এলাকায় হামলা চালানোর পরিকল্পনা করে। প্রসঙ্গত, বিগত কিছুদিন ধরেই জঙ্গিদের খোঁজে সেনাবাহিনীর অপারেশন অভিযান শুরু হয়েছে। এর আগেও নিরাপত্তা বাহিনীর কাছে গোপন সূত্রে খবর আসে, জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় অনুপ্রবেশ পরিকল্পনা করে গা ঢাকা দেওয়ার ছক কষেছে পাক জঙ্গিরা। তারপরই জওয়ানদের তল্লাশি অভিযান শুরু হয়। তখনও জঙ্গি এবং নিরাপত্তা বাহিনীদের সঙ্গে সেই লড়াই চলতে থাকে। সূত্রের খবর, দুই পক্ষের লড়াইয়ে খতম জৈশ-ই-মোহাম্মদের শীর্ষ কমান্ডার সহ পাক 3 জঙ্গি। সেই সঙ্গে শহীদ হয়েছেন এক জওয়ান। বিধানসভা এবং পঞ্চায়েত এলাকা দুইই রয়েছে বিজেপির দখলে। সেই এলাকাতে একটি কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচনে বড় ধাক্কা খেল পদ্ম শিবির। ওই সমবায় সমিতির নির্বাচনে সবকটি আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর থানার অন্তর্গত ইটবেড়িয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে সোমবার ভোট হয়। সেই ভোট সমিতিতে থাকা 9টি আসনই দখল করে নিয়েছে ঘাসফুল শিবির। এই আসনে এই অবস্থায় আগামী বিধানসভা নির্বাচনের আগে এলাকার তৃণমূল কর্মীরা অক্সিজেন পেলেন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। ইটবেড়িয়ায় সাধারণত বিজেপির শক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। জানা গিয়েছে, সমবায় সমিতির বোর্ডের মেয়াদ শেষ হয়েছে 2 বছর আগে। এর আগে সমিতি ছিল তৃণমূলের দখলে। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনে সেখানে বিজেপি জয়ী হওয়ার পরে ইটবেড়িয়ায় কার্যত কোণঠাসা হয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস। পরে 2023 সালে বিজেপির পঞ্চায়েত দখল করার পর তৃণমূল আরও কোণঠাসা হয়ে পড়ে। অভিযোগ ওঠে, এরপরই তৃণমূল কর্মীদের ওপর বিজেপি কর্মীরা অত্যাচার শুরু করেন। ইটাবেড়িয়া অঞ্চল তৃণমূলের কার্যালয়ে হামলা চালায় বিজেপি। এছাড়াও তৃণমূলের নেতা কর্মীদের উপর হামলা চালানো হয় বলেও অভিযোগ। এলাকার তৃণমূল নেতাদের বক্তব্য, 2021 সালের বিধানসভা এবং 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে এলাকার বিজেপির ঘাঁটি শক্ত হলেও 2024 সালের লোকসভা ভোট থেকেই সেই তৃণমূল কংগ্রেস হারানো জমি অনেকটাই পুনরুদ্ধার করতে পেরেছে। ফলে আগামী বছর বিধানসভা ভোটে ভগবানপুর বিধানসভায় তৃণমূল জয়ী হবে বলেই তাদের দাবি। এ বিষয়ে এলাকার বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, সমবায় সমিতির ভোট দিয়ে সামগ্রিক জনমত প্রকাশ করা হয় না। বীরভূম জেলার সিউড়ি 2 নম্বর ব্লকের দমদমা পঞ্চায়েত এলাকার ধলটে কুড়িগ্রামে ভোটার সংশোধনী সভাকে ঘিরে তৃণমূল কংগ্রেসের অন্দরে চরম উত্তেজনা এবং দ্বন্দ্বের ছবি সামনে এলো। অনুব্রত মণ্ডলের নির্দেশে আয়োজিত ওই সভা থেকে ব্লক সভাপতির বিরুদ্ধে প্রকাশ্যে হুমকি দেন একাধিক নেতা। সভা মঞ্চটি তৈরি হয় বর্তমান ব্লক সভাপতি নুরুল ইসলামের বাড়ির ঠিক পিছনে, মাত্র 100 মিটার দূরত্বে। সেখান থেকে প্রাক্তন পঞ্চায়েত প্রধান এবং তৃণমূল নেতা ইয়াসানুল হক নুরুল ইসলামকে উদ্দেশ্য করে বলেন, ট্যাঙ্ক ভেঙে দেব, সাবধান থেকেও। তিনি অভিযোগ করেন, বর্তমান ব্লক সভাপতি দুর্নীতিগ্রস্ত এবং বিজেপি ও সিপিএম এর সঙ্গে আঁতাত করে চলছে। অন্যদিকে কোমা অঞ্চলের অঞ্চল সভাপতি বলরাম বাগদি প্রকাশ্যে হুমকি দেন, গ্রামে মিটিং করতে এলে ভাবনা চিন্তা করে যেতে হবে, মা বোনেরা তৈরি আছে বলে মন্তব্য করেন তিনি অভিযোগ করেন, তাকে জব্দ করতে বিরোধীদের সঙ্গে মিলে সভা করছেন বর্তমান নেতৃত্ব। এই ঘটনাগুলি আরও একবার তৃণমূল কংগ্রেসের সিউড়ি 2 নম্বর ব্লকে অভ্যন্তরীণ কোন্দল এবং অনুব্রত মণ্ডলের অনুগামীদের মধ্যেকার ক্ষমতার লড়াইকে স্পষ্ট করে তুলেছে। দলীয় নেতাদের মধ্যে প্রকাশ্যে হুমকি ধামকি এবং ব্যক্তিগত আক্রমণের এই দৃশ্য ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে নেতাদের কটু কথা যেন দিনের পর দিন বেড়েই চলেছে।
বাঁকুড়া জেলার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি, বিজেপির বিধায়ক অমরনাথ শাখা, তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীর পর এবার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত আগস্তি সভা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করে বসলেন বিজেপির জেলা সভাপতি। রাজ্যে 26,000 চাকরি হারানোর ঘটনা এবং ওয়াকফ বিলের ভুল ব্যাখ্যার প্রতিবাদে জেলা বিজেপির পক্ষ থেকে বিষ্ণুপুর এসডিও অফিসের সামনে গতকাল অবস্থান বিক্ষোভ কর্মসূচি ছিল। সেখানেই বক্তব্য রাখছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক বিজেপির সভাপতি সুজিত আগস্তি। সাংসদ সৌমিত্র খাঁকে পাশে রেখেই চাঞ্চল্যকর মন্তব্য করেন তিনি। জেলা সভাপতি সমস্ত হিন্দুদের উদ্দেশ্যে বলেন, আপনারা শুনছেন আমাদের বিভিন্ন নেতারা বক্তব্য দিচ্ছেন বাড়িতে লাঠি রাখতে হবে, অস্ত্র রেখে মোকাবিলা করতে হবে। পাশাপাশি প্রতিটি হিন্দুর উদ্দেশ্যে তিনি বলেন, ভারতীয় জনতা পার্টি থাকলে এই ধরনের দরকার হবে, অস্ত্র থেকে লাঠি, সোটা এবং ভারতীয় জনতা পার্টি দেবে। ভারতীয় জনতা পার্টি দিয়ে সশস্ত্র লড়াই করবে। এই লড়াই হিন্দুদের টিকে রাখার লড়াই, এই লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। বিজেপি জেলা সভাপতি এই বিতর্কিত মন্তব্য নিন্দার চোখে দেখছে তৃণমূল বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জি। জানান, এতদিন তারা বলে এসেছে ঘরে ঘরে অস্ত্র রাখুন, ওদের কথা মানুষ শোনেনি, তাই তারা বলছে ঘরে ঘরে অস্ত্র রাখুন, যোগান দেবে বিজেপি। বিজেপির উদ্দেশ্যে তারা আরো বক্তব্য, নিশ্চয়ই অবৈধ অস্ত্র কারখানা কোথাও খুলেছে, তাই তারা যোগানের কথা বলছে। এটা শুধু শান্ত পশ্চিমবঙ্গকে অশান্ত করার চেষ্টা, উন্নয়নের কথা নেই, মুখে দাঙ্গা লাগানোর কথা। একজন জেলা সভাপতি হয়ে এই ধরনের মন্তব্য তীব্র নিন্দনীয়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।